আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের রেসিপি মেয়োনিজ। পিৎজা, বার্গার, স্যান্ডউইচ বা যে কোনো ফাস্টফুড আইটেমে সস হিসেবে মেয়োনিজটা কিন্তু দারুণ লাগে। কিন্তু এই মেয়োনিজ বাজার থেকে কিনে না এনে আপনারা বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বানাতে পারেন। তাহলে কিভাবে হোমমেড মেয়োনিজ আমি তৈরি করছি তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল প্রসেসে। এর জন্য একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব দুটো ডিম। ডিমগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তাহলে ব্লেন্ডারের জগে দিয়ে দিলাম দুটো ডিম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মেয়োনিজের স্বাদ দোকানের মেয়োনিজ থেকেও বেশি বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য চিমটি পরিমাণ লবণ। খেয়াল রাখবেন এখানে লবণের পরিমাণটা যেন বেশি না হয়, তাহলে মেয়োনিজটা লবণ লবণ লাগবে। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। দুটো ডিমের জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি এখানে যথেষ্ট। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। ভিনেগারটা এখানে আপনাকে টেক্সচারেও হেল্প করবে এবং ডিমের যে একটা গন্ধ সেটাকেও দূর করবে। এবার আমাদের লাগবে রান্না করার তেল। আমি 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি অল্প অল্প করে দিব এবং ব্লেন্ড করে নিব। একসাথে সম্পূর্ণ তেল দেওয়া যাবে না এবং একসাথে অনেক সময় ধরেও ব্লেন্ড করা যাবে না। দেখুন আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি জগের মুখটা লাগিয়ে আমি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি না, আপনারা দেখুন আমি কত সময় এটাকে ব্লেন্ড করছি। সময়টা এক্স্যাক্ট বোঝার জন্য আপনারা 1, 2, 3 এভাবে গুনে গুনেও দেখতে পারেন। 10 সেকেন্ড পর্যন্ত ব্লেন্ড করে ব্লেন্ডারটা অফ করে দিব। প্রথম পর্যায়ে দেখুন এটা লিকুইডই থাকবে, কিন্তু সমস্ত উপকরণ একসাথে মিক্সড হয়ে যাবে। আবারও আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবং আবারও আমি এটাকে ব্লেন্ড করে নিব। যারা ভাবছেন কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে খাওয়া এটা তেমন স্বাস্থ্যকর নয়, তাদেরকে বলে দিচ্ছি ডিম এবং তেল একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার ফলে এখানে একটা হালকা পরিমাণে হলেও তাপ সৃষ্টি হয় এবং ডিমের যে ব্যাকটেরিয়াগুলো থাকে কাঁচা অবস্থায় সেগুলো এই তাপে সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যায়। তাই আপনারা স্বাস্থ্যকর উপায়ে ঘরের মধ্যেই হোমমেড মেয়োনিজ তৈরি করবেন এবং দারুণ স্বাদের মেয়োনিজ ঘরেই আপনারা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারবেন। কিভাবে আমি অল্প অল্প তেল দিয়ে বারবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারাও অল্প অল্প তেল দিয়ে এভাবে ব্লেন্ড করে নেবেন। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। মেয়োনিজটা দেখুন এখনও পুরোপুরি রেডি হয়ে যায়নি। সম্পূর্ণ কনসিস্টেন্সিতে আসলে কীরকম হয় আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং ভালো করে বুঝতে পারবেন। আমি এখানে পরবর্তীতে সম্পূর্ণ তেলগুলোই অ্যাড করে দিচ্ছি এবং আবারও 10 থেকে 15 সেকেন্ডের মতো ব্লেন্ডারটাকে ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে ব্লেন্ড করে নিলেই দেখবেন মেয়োনিজের ঘনত্বটা কীরকম হয়েছে এবং আমার মেয়োনিজটা এখন একবারে রেডি হয়ে গেছে। বেশি ঠিক করা যাবে না, তাহলে মেয়োনিজটা হার্ড হয়ে যাবে। এরকম ক্রিমি ক্রিমি টেক্সচারে আসলে বুঝবেন আপনার মেয়োনিজটা পারফেক্ট হয়েছে। এবার একটা বাটিতে আমি মেয়োনিজটা ঢেলে দেখাচ্ছি। দেখুন মেয়োনিজের ঘনত্বটা কীরকম এবং এটা কিভাবে একটা ফ্লোতেই বাটিতে পড়ছে। স্কিনে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মেয়োনিজের ঘনত্ব, টেক্সচার এবং এটার শাইনটা কতটা পারফেক্ট হয়েছে। মেয়োনিজটাকে একটা কাঁচের জারে ভরে আপনারা 10 থেকে 12 দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। অবশ্যই নতুন নতুন রেসিপি ট্রাই করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।